নমস্কার, সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো পশ্চিম বর্ধমান আসানসোল থেকে। আসানসোলের ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণের ঘটনায় গ্রেপ্তার 4। উদ্ধার একটি পিস্তল, 2টি বাইক ও একটি 4 চাকা। গ্রেপ্তার হওয়া যুবকের নাম অখিলেশ সাদ্দাম, রঘুনাথ কর্মকার ও তারবেজ খান। সূত্রের খবর অনুসারে ঘটনায় যুক্ত থাকতে পারে আরও বেশ কয়েকজন, যোগ থাকতে পারে বাইরের রাজ্যের সঙ্গে। সূত্রের খবর, ধৃতদের মধ্যে তাবরেজ খানকে আসানসোল উত্তরের সুগম পার্ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি ও সেখান থেকে পাওয়া যায় সেখানে একটি পিস্তলও উদ্ধার করা হয়। এরপর অখিলেশকে গ্রেপ্তার করে আসানসোলের নুরুদ্দিন রোড এলাকা থেকে। দামড়া সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রঘুনাথকে। ধৃতদের মধ্যে মাস্টার মাইন্ড হিসেবে অখিলেশের কথা বলা হচ্ছে, যার বিরুদ্ধে আগেও ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত শুক্রবার আসানসোল নর্থ হিল ভিউ এলাকা থেকে এক ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র সমেত দুষ্কৃতীদের তাণ্ডব হয়। বাড়ির বাইরে লোকের তৎপরতায় কিছুই করতে পারেনি দুষ্কৃতীরা, পালিয়ে যেতে বাধ্য হয় তারা। তারপর শনিবার সকাল থেকে আসানসোল উত্তর থানা ও দক্ষিণ থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের। এখনো দেখার এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে নাকি। আপডেট পাঁশকুড়া নিউজের জন্য তারা কিছু করে লোকেশন ট্র্যাক করে একজনকে ধরে আরো কিন্তু সূত্রের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ। তবে যে বিষয়টা জানতে পারা যাচ্ছে, এমনটাই জানতে পারা যাচ্ছে, ভোট পেয়েছে তাদের আসানসোল থেকে কিরঞ্জন চট্টোপাধ্যায় জানানো जज्बा है एक कौन ले रहा नहीं हो रहा তোমরাও দাঁড়িয়ে যাও দাদা একটু নিচে। হ্যাঁ গেলাম আমি বাসা মিশন মতি বাবু আমি সামনে বসে হাত তুলে তো আমার বলি তুলতে পারবো দাদা। এই সৈকত এ বউতে সরো हेलो हम एक प्रोग्राम में लाइव कर रहे हैं सर, बाद में बात करेंगे। গত পরশু 24 তারিখ সকাল 10টার সময় নর্থ হিল ভিউ পার্কে একটা ঘটনা ঘটেছিল। আমাদের ক্যালকাটা ফার্নিচার যে দোকানের মালিক আছেন সুবীর বাসু, ওনার বাড়িতে সকাল 10টা নাগাদ দুজন সশস্ত্র দুষ্কৃতী ঢুকে ওরা ডাকাতির চেষ্টা করে। তো আমাদের ওই বাড়ির যে ওনার সুবীর বাসু উনি এবং ওনার কেয়ারটেকার, ওনাদের রেজিস্ট্যান্সের জন্য ওরা ডাকাতি করতে পারে না, ওরা পালিয়ে যায়। তো আমরা ঘটনার খবর পেয়ে আমরা ওখানে যাই, আমরা তদন্ত শুরু করি, স্পেসিফিক কেস স্টার্ট হয় এবং তারপরে পরই আমরা ওই এরিয়াতে এই দুজন ছাড়াও আরও বেশ কিছু ক্রিমিনালের মুভমেন্ট আমরা পাই। তো এর তদন্ত এখনও পর্যন্ত আমরা 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। সাদাব আহমেদ এলাইস রাজু, যার 42 বছর বয়স এবং বাড়ি ইসমাইল মোড়, হীরাপুর পিএসএ। অখিলেশ সিং 48 ইয়ার্স এজ এবং এর বাড়ি রামনাড়া ডাঙ্গাল, আসানসোল নর্থ পিএস। শামস তাবরেজ খান 44 ইয়ার্স, এর বাড়ি রহমতনগর, হীরাপুর। রঘুনাথ কর্মকার 40 ইয়ার্স,
অফ শালবন, মল্লিকপাড়, আসানসোল সাউথ, এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করে আমরা যেটা জানতে পেরেছি যে এই সাদাব আহমেদ যে আছে, এ ফার্নিচার তৈরি করে এই ক্যালকাটা ফার্নিচার দোকানে ফার্নিচার দেয়, এবং এর ব্যবসায়িক সূত্রে আপনার সুবীর বাসুর বাড়িতে যাতায়াত ছিল। তো এরই খবর ছিল, এই বাকি আসামি ক্রিমিনালদের খবর দেয় যে ওর বাড়িতে ওই দিন একটা মোটা অঙ্কের টাকা আসার কথা আছে, এবং সেইভাবে ওরা অপারেশন প্ল্যান করে। এই অপারেশনে এরা 4 জন ছাড়া আরও বেশ কিছু ক্রিমিনালের ইনভলভমেন্ট আমরা পেয়েছি। তো এরা প্রত্যেকে আগে রেকি করে আমরা এই অপারেশন প্ল্যান করে ডাকাতি করতে গেছিলো, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য ডাকাতি করতে পারেনি। আমরা এখনও পর্যন্ত সিজার করেছি, এই অপারেশনে ইউজ করেছে একটা সুজুকি ফ্রংস 4 হুইলার, যেটা আমরা যার মালিক হচ্ছে শামস তাবরেজ খান, ওই গাড়িটা সিজ করেছি, এবং ওই গাড়ির ভেতরে একটা ফায়ার আর্মসও আমরা পাই, যেটা এই ক্রাইমে ইউজ হয়েছে। একটা 9mm পিস্তল এবং তার সঙ্গে 6 রাউন্ড অ্যামুনেশন। এছাড়া একটা হোন্ডা শাইন ব্ল্যাক কালারের উইদাউট নাম্বার প্লেটের মোটরসাইকেল ইউজ হয়েছিল, সেটাকেও আমরা সিজ করেছি। 4টে মোবাইল হ্যান্ডসেট এখনও পর্যন্ত আমরা সিজ করতে পেরেছি। তো বাকি ক্রিমিনাল যারা আছে তাদের ডিটেলস কালেক্ট করে তাদের ধরার চেষ্টা আমরা করছি। আদালতে পেশ করবেন? আমরা আজকে আদালতে পেশ করছি, এবং আমরা রিমান্ড প্যাক সাবমিট করছি। রিমান্ডে নিয়ে বাকি ইনভেস্টিগেশন কন্টিনিউ করা হবে। আন্তঃরাজ্য কোনো দেখুন, থাকতে পারে, আমাদের তদন্ত চলছে। আমরা বেশ কিছু ক্রিমিনালের ইনভলভমেন্ট পেয়েছি, তাদের ব্যাপারে এখনই আমরা কিছু বলছি না। আমরা আগের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আমরা এখনও পর্যন্ত অখিলেশ সিং, যাকে আমরা আসানসোল নর্থ ইস্ট এরিয়া থেকে অ্যারেস্ট করেছি, তার এগেনস্টে ব্যাংক ডাকাতির পুরনো কেস আছে, এবং সে দীর্ঘদিন জেলেও ছিল। এছাড়া রঘুনাথ কর্মকার, এর এগেনস্টেও ব্যাংক ডাকাতি, মার্ডার, এই সমস্ত অভিযোগ আছে, এবং অ্যারেস্ট হয়েছিল প্রিভিয়াসলি। তাবরেজ খানের এখনও পর্যন্ত আমরা কিছু রেফারেন্স পাইনি, আমরা চলছে, রেকর্ড কালেক্ট করা চলছে। এদের বাড়ির সাথে কারোর বিদেশের কারোর কোনো যোগাযোগ বা পাসপোর্ট এরকম কিছু স্যার? না, এখনও পর্যন্ত সেরকম কিছু নেই। এবং বেশ কয়েকদিনের মধ্যে দেখা গেল কুলটিতেও আর্মস উদ্ধার হলো, এখানেও উদ্ধার হলো, এবং বলা হচ্ছে বিহার ঝাড়খণ্ড থেকে আসছে। তাহলে সেই জায়গাতে নাকা চেকিংটা কী পরিস্থিতি বর্ডারে? আমরা কন্টিনিউয়াস করছি এটা, এবং যখন এরকম ধরনের ইনসিডেন্ট হয়, খবর থাকে, আমরা স্পেশাল নাকা করি, রাউন্ড দ্য ক্লক আমাদের সার্ভিলেন্স সিস্টেম আছে, খবর আসে, সেইভাবে রেড করি এবং রিকভার হয়, তার জন্য আপনারা খবর পাচ্ছেন। এই বিনা নম্বরের গাড়ির অভিযোগ কিন্তু বারবারই আছে। 3 নম্বরের এটাও আমাদের কন্টিনিউয়াস ড্রাইভ হয়, আমাদের থানা বা ট্রাফিকের তরফ থেকে কন্টিনিউয়াস ড্রাইভ হয়, এবং আমরা অ্যাকশন নিই। কালকে বললেন ওই দিন বললো কি খেলনার বন্দুক ছিল, আজকে অরিজিনাল বেরিয়ে গেল। সেটা তো ওটা তো অন্য ঘটনা। আচ্ছা, ফোন করো না।